আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে পাকা পাকা টুসটুসে টমেটো দিয়ে খুব সহজেই কিভাবে সস তৈরি করতে হয় সেই রেসিপিটি দেখাবো। সামনে যেহেতু রোজা আসছে, রোজায় আমরা সবাই একটু সস খেতে পছন্দ করি, আর সেটি যদি হয় ঘরে তৈরি নিজ হাতের কেমিক্যাল মুক্ত, তাহলে তার কথাই নেই। আর টমেটোর সস তৈরির জন্য এরকম টুসটুসা লাল পাকা পাকা টমেটো নিতে হবে। এখানে 1.5 কেজির বেশি টমেটো আছে। এগুলোকে ধুয়ে নিয়েছি, এখন সাইজ করে কেটে নেব। টমেটোগুলোকে সুন্দর করে এরকম সাইজ করে কেটে নিয়েছি। পাতিলেই নিয়ে নিলাম একবারে। এখন এটাকে চুলায় বসিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। চুলায় বসিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে বসিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিনি। এখানে 1 কাপ পরিমাণ চিনি আছে। যে যতটুকু মিষ্টি খায় অতটুকু আন্দাজ করে দিতে হবে। অনেক সময় বাসায় ডায়াবেটিসের পেশেন্ট থাকে, দেখা যায় তাদের জন্য মিষ্টি খাওয়াটা ক্ষতিকর। অনেকে এবার টক খেতে পছন্দ করে, টক মিষ্টি খেতে পছন্দ করে। আমি একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি এরকম করেই বানাবো সসটা। সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন খুব ভালো করে মিক্সড করে নিব। আর মিক্সড করা হয়ে গেলে এ ফাঁকে একটু রেস্ট নিয়ে নিতে পারেন। আর আমি এ ফাঁকে একটু মিষ্টি আলু সিদ্ধ করে একটু পোড়া পোড়া করে নিয়েছি, খেয়ে নেব। মিষ্টি আলু শরীরের জন্য খুব উপকার। আর একটু সেদ্ধ করার সময় লবণ দিয়ে এরকম পুড়ে পুড়ে নিলে সেদ্ধ করার পরে খেতে খুবই টেস্টি লাগে। এখন টমেটো সসটি চাইলে আপনি ঢেকে দিতে পারেন, ঢেকে দিলে সেদ্ধ তাড়াতাড়ি হবে। আমার সসের জন্য টমেটোটা একদম সেদ্ধ হয়ে গলে গলে গিয়েছে। এখন আমি এই ছাঁকনিটির সাহায্যে সুন্দর করে ছেঁকে নিব। এভাবে করে ছেঁকে নিব, বা আপনি চাইলে একবারেও দিতে পারেন। একবারে দিলে আবার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু চেপে চেপে রস বের করে নেব। চেপে চেপে এই যে দেখেন, ধোয়ার জন্য দেখা যাচ্ছে না, এই যে রস, এভাবে বের করে নেব। ছেঁকে নেওয়ার পর আমার সসের কনসিস্টেন্সি এরকম হয়েছে। কি সুন্দর, কোনো কৃত্রিম রং ব্যবহার না করেই কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন যে পাত্রে সসটি তৈরি করব সেই পাত্রটি চুলায় বসিয়ে দিয়েছি। আর 5 ফোড়ন গুঁড়ো করে নিয়েছি, শুকনা মরিচ পুড়ে হাত দিয়ে ভেঙে নিয়েছি, তেঁতুলের টক রেডি করে নিয়েছি। সসটি ঢেলে দিব। 5 ফোড়ন দিয়ে দিব, শুকনা মরিচ দিয়ে দিব। আমি সিরকার চেয়ে সসে 5 ফোড়ন দিয়ে খেতে বেশি পছন্দ করি। 5 ফোড়নের ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে। আর 5 ফোড়নে অনেক বেশি পুষ্টি উপাদান আছে।
টক ঝাল মিষ্টি সস জাল করে নেব একটু। তেঁতুলের টক দিয়ে দিব, আবারও নেড়ে নিব। মরিচের এই ছিলকাগুলো তুলে নিব। তুলে ফেলে দিব। মনে হচ্ছে আর একটু লবণ দিতে হবে, আর একটু লবণ অ্যাড করে দিলাম। চিনিও আর একটু দিব। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী যতটুকু খান দিয়ে নেবেন, কম বেশি হতে পারে। আরও হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। নিজের স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটা ব্যবহার করবেন। এখানে 1.5 কেজি টমেটোতে 2 চা চামচ লবণ আর 1 কাপ আর হাফ কাপ চিনি লেগেছে, 1.5 কাপের মতো চিনি। ঘন হয়ে আসছে আমার সসটি। এই সসটি আপনি সামনে যেহেতু রোজার 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। সিরকা দিলে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। যেহেতু আমি 5 ফোড়ন দিয়ে খাবো, সেহেতু টমেটো সস রেডি হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। এখন এই সসটি বোতলে জারে ঢেলে নিব। তৈরি হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত সস, টমেটো সস। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি এরকম একটি বটলে ভরে নিয়েছি রোজার জন্য, আর এমন একটা জারে আমি সসটাকে ভরে নিয়েছি। 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আর অবশ্যই এই বয়মগুলো ভেজা থাকলে ধুয়ে ভেজা অবস্থায় ঢালা যাবে না, ভালো করে শুকিয়ে নিতে হবে বা কাপড় দিয়ে টাওয়াল দিয়ে মুছে নিতে হবে। বাসায় বানিয়ে সস খাবেন স্বাস্থ্যসম্মত উপায়ে, নিজেরাও ভালো থাকবেন, কোনো রোগ ব্যাধিও হবে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।